নো দ্য ফ্যাক্টস চ্যানেলে আপনাদের স্বাগত। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। ছোটবেলায় মায়ের মুখে এই ছড়াটা আমরা সবাই শুনেছি, কিন্তু আপনি কি জানেন 1742 সালে এই বর্গি বা মারাঠা সৈন্যরা যখন গোটা বাংলায় ত্রাসের সৃষ্টি করেছিল, তখন আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুর কিভাবে রক্ষা পেয়েছিল। আজ আমরা জানব বাঁকুড়া জেলার ইতিহাসের সেই রোমাঞ্চকর ঘটনা, যেখানে জড়িয়ে রয়েছে এক অলৌকিক রহস্য। 1740-এর দশকে নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসলের সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে হাজার হাজার মারাঠা সৈন্য বাংলা আক্রমণ করে। এই লুটেরা বাহিনীকে বাংলার মানুষ বর্গি নামে চিনত। নবাব আলীবর্দী খাঁ যখন এদের সামলাতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখন এই বর্গি দল নজর দেয় মল্লভূম অর্থাৎ আজকের বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে। তৎকালীন বিষ্ণুপুরের রাজা ছিলেন পরম বৈষ্ণব মহারাজ গোপাল সিংহ। তিনি যুদ্ধবিগ্রহের চেয়ে ঈশ্বরের আরাধনা করতেই বেশি ভালোবাসতেন। 1742 সালে ভাস্কর পণ্ডিত বিশাল বর্গি বাহিনী নিয়ে যখন বিষ্ণুপুর দুর্গ ঘিরে ফেলল, তখন চারিদিকে হাহাকার পড়ে গেল। বর্গি সৈন্যরা যখন দুর্গের দোরগোড়ায়, তখন মল্ল রাজা গোপাল সিংহ তার প্রজাদের অস্ত্র ধরার বদলে মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করার আদেশ দেন। সারা বিষ্ণুপুর যখন ঈশ্বরের চরণে আশ্রয় নিয়েছে, ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। কেল্লার বাইরে রাখা ছিল মল্ল রাজাদের তৈরি বিশাল লৌহ কামান, দলমাদল। কোনো সৈন্য ছাড়াই, কোনো মানুষের স্পর্শ ছাড়াই হঠাৎ করে সেই বিশাল কামান থেকে একের পর এক বজ্রের মতো গোলাবর্ষণ শুরু হলো। বর্গি সৈন্যরা এই অলৌকিক আক্রমণ দেখে ভয়ে দিশেহারা হয়ে পড়ল। প্রাণভয়ে ভাস্কর পণ্ডিত তার বিশাল বর্গি বাহিনী নিয়ে বিষ্ণুপুর ছেড়ে পালিয়ে গেলেন। স্থানীয় লোককথা অনুযায়ী প্রজাদের বাঁচাতে স্বয়ং বিষ্ণুপুরের আরাধ্য দেবতা মদনমোহন এক খালাসির রূপ ধরে এসে এই দলমাদল কামান দেখেছিলেন। এই অলৌকিক কাহিনীর পাশাপাশি দলমাদল কামানের ধাতুর তৈরি প্রযুক্তি আজও বিজ্ঞানীদের অবাক করে। প্রায় 300 বছর ধরে খোলা আকাশের নিচে রোদ জল সহ্য করেও এই কামানে আজও কোনো মরচে ধরেনি। 12 ফুট লম্বা আর প্রায় 350 মণ ওজনের এই দলমাদল কামান আজও বাঁকুড়ার বিষ্ণুপুরে রাজকীয়ভাবে দাঁড়িয়ে আমাদের গৌরবের কথা মনে করিয়ে দেয়।